গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আর রূপের সংসার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর এখন বাজে প্রায় 6:45, তো উঠেছি প্রায় 5টা 5:10। তো সব আশিবাসি কাজকর্ম সেরে রান্নাঘরে ঢুকে যাব। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাথে থেকো। আর দেখো আজকের আবহাওয়াটা সকাল সকালে কেমন রোদ উঠেছে, এদিকে কিন্তু আবার মেঘলাও হচ্ছে, একবার রোদ, ওই দেখো সূর্য মামা মুখে দিচ্ছে। ঝলমলে পরিবেশ হয়ে গেছে। আর সোনাইকে এবার ডেকে নেবো। আর এই যে সোনাইয়ের দুধটা শেষ হয়ে গেছে, ওকে যেহেতু আগেই বলেছি সিঁড়িকুড়োটা খাওয়াই, তো সিঁড়িকুড়োটা তৈরি করে নেবো। আর কটুতে ঢেলে নিচ্ছি। একটা জিনিস না ঢাল লেগে যদি পড়ে যায় সেটা তোলা যায় না, এরকম একটা মনে হয়। আর সংসারের সব কাজটা করে নিয়ে তারপরে এই যে এই কাজগুলো করছি। আর সোনাইকে এবার ডেকে নেবো। তো এখন বাজে প্রায় 6টা 10-15। কিছু রান্না করে যাব আর এসে পারে করবো। সংসারের মেয়েদের এই সংসার নামক কারখানা থেকে কখনোই আমাদের ছুটি নেই। হয়তো যেদিন মারা যাব হয়তো সেই দিনই হয়তো ছুটি হবে, তা এর আগে কোনো দিন আমাদের ছুটি হবে না। তো একের পর এক আমাদের কাজ থেকেই যায়, সেটা তো জানোই তোমরা। যেহেতু আমরা মেয়েরা, এগুলো আমাদের থাকেই। কারখানা বললাম কেন, তো কী বলবো, সারাদিন আমাদের কোনো না কোনো কাজ থাকে। হাত কোনো সময় দেখবা না ফাঁকা আছে, ওই রাত্রিবেলা যেইটুকু ঘুমাই সেইটুকুই আমাদের আর কি রেস্ট। ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো এখন কটা বাজে, প্রায় 6:30 বাজতে চললো। তো সব কাজই হয়ে গেছে। তো এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু সোনাইকে নিয়ে স্কুল যাবো। এই দেখো সময় এখনও ঘুমাচ্ছে, উঠতেই চাইছে না। লিকুইড সংসার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি, তো দেখতে থাকো। তো সকালবেলা যত আশেপাশে কাজ আছে সব করে নিয়েছি, করার পর রান্নাও অনেকক্ষণ বসিয়ে দিয়েছি। তো এবার সোনাইকে ঘুম থেকে তুলবো, ব্রাশ ট্রাশ করিয়ে দেবো। আর ব্লগটা দেখতে থাকো, ভালো লাগে। এই যে সকালে বারণ হাতে নিয়ে দেখো আবহাওয়াটা কীরকম দেখেছো, সকালবেলার আবহাওয়াটাই এরকম। আর এই সকালে দেখো এই বারণ হাতে নিয়ে লেগে গেছি কাজে। আর সমস্ত নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে সংসারে আইন উন্নতির জন্য, লক্ষ্যশ্রী বজায় রাখার জন্য সকালবেলা উঠেই বাসি ঘর ঝাড়ঝট দিয়ে মুছে টুছে নিয়ে এবার লেগে পড়বো অন্য কাজে। এটা তো আমাদের নিত্যদিনেরই কাজ। আর আমাদের এইসব কাজ কিন্তু কখনো হাতে ধরে শেখায় না, যেহেতু মেয়ে হয়ে জন্মেছি, তো সেহেতু দেখো কাজ এমনি শিখে যায়। আর তারপরে যে সোনাইয়ের টিফিনটাও গুছিয়ে নিচ্ছে, আর টিফিনে অন্য কিছুই খেতে চায় না। তো ওকে এই ক্রিম বিস্কুটটাই দেওয়া হয়, বিস্কুটটাও খায় না, ওই ক্রিমটাই কোনো রকম খেয়ে নেয়। আর বাচ্চাদের যে প্রতিটা বাচ্চার এই একই ঝামেলা। ওর ছেড়ে এসে তারপরে এই যে ঘরটাও মুছিয়ে নিচ্ছি। আর ওদিকে আলু চচ্চড়িটাও বসিয়ে রেখে এসেছিলাম, সেটা তোমার দাদাভাই নামিয়ে দিয়েছে। আর আমি এদিকে ঘরটাও মুছিয়ে নিচ্ছি। আর বাইরে এতটাই অন্ধকারও এখনও হয়েছে, অন্ধকার মধ্যে যেহেতু উঠেছি এখনও, তো সেই কারণে এখনও আর কি লাইট টাইট জ্বালিয়েই কাজ করতে হচ্ছে। আর দেখতেই পাচ্ছ এখন কটা বাজে। একটু সকাল সকাল না হলে পরে গিয়ে অসুবিধা হয়ে যায়, দৌড়োতে হয়। আর দৌড়োতে গেলে পারে না, পরে একদম শরীরের মধ্যে একটা কেমন একটা গরম সৃষ্টি হয়ে যায়, তো তখন গিয়ে না ক্লান্ত লাগে শরীরটা। এর জন্য একটু সময় হাতে করে নিয়ে কাজকর্মে করতে গেলে একটু সুবিধাই হয়। বললাম স্কুলে নিয়ে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ দেখো মেঘলা আছে, আবার মাঝে মধ্যে রোদও উঠছে। আর প্রথমেই বলি বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা গুড মর্নিং। তো সোনাইকে এখন স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি। তো এবার রান্না করব, একবার করে গেছি, আবার একবার করব।
তো এখন করব যে আজকে ডিমের ঝোল রান্না করে নেবো। আর এই যে আলু টালুগুলো কেটে নিয়েছি, আর এই মানে মশলা করব বলে সেইগুলো আর কি জোগাড় করে নিয়েছি। তো মিক্সিতে করে নেবো। আমি আগে সাধারণত মশলাটা করে নিই, কেননা লোডশেডিং হতেই পারে যখন তখন। তো লোডশেডিং হলে যেহেতু শিলনোড়ায় বাটনা করতে পারি না, তো এর জন্য আগে যে কোনো কাজ করার আগে আমি আগে মশলাটা করে নিই, যে মেনুটা আগে কি জেনে নিয়ে আগে মশলাটা করে রাখি, তাহলে আমার সুবিধা হয়। না হলে মানে রান্না করতে দেরি হয়ে যাবে। আর মশলা যদি না করা থাকে, লোডশেডিং হয়ে গেলে তাহলে তো হয়ে গেল, সব কাজের দফা শেষ। তো আর বন্ধুরা, তোমরা যারা অলরেডি আমার ফ্যামিলির সদস্য হয়ে আছো তাদেরকে অসংখ্য ভালোবাসা, আর বড়োদেরকে আমার প্রণাম। অবশ্যই তারা আমাকে এত দূর আগিয়ে নিয়ে এসছো, আরও আগিয়ে নিয়েও সেদ্ধ বসিয়ে দেবো। আর পুজোয় কারা কী শপিং করলে অবশ্যই জানিও কমেন্ট করে। আমার এখনও শপিং হয়নি, দেরি। কারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। নিয়েছিলাম পটলের ঝাল। পটলের ঝালটা খেতে আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। এর আগেও তোমাদেরকে আমি রেসিপিটা শেয়ার করেছিলাম, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি কোথা থেকে ভিডিওগুলো দেখো অবশ্যই জানিও। আর যাদের কাছে নতুনভাবে ভিডিওটা যাচ্ছে তাদের কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমারকে অনুপ্রেরণা দিও যে আমি অনেকটা এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসায় যেন আমি অনেকটা এগিয়ে গিয়ে মানে অনুপ্রেরণা পাই। আর ভিডিওগুলো দিতে পারি না, জানো তো, মানুষের মানসিক অবস্থা যদি ভালো না থাকে রোজ দিন দেখবা ভিডিও করা যায় না। আর সব কিছুর একটা মানে ব্যাপার থাকে, মানসিকতা যদি ভালো না থাকে না, মানে কাজ করেও যেন মন হয় না। আর কেন যে এরকম হচ্ছে কিছুদিন ধরে বুঝতে পারছি না। মানে আমার সাথেই হচ্ছে এরকম, না তোমাদের সাথেও এরকম টাইপের হয়? কেমন একটা একা একা টাইপের লাগে, মানে মনে হয় যেন চুপচাপ থাকি। আসার আগের মুহূর্তটা কি ভালোই না লাগে দেখো। আর এখনই দেখো ঝিরঝির করে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। ছোটোবেলায় কতই না বৃষ্টিতে ভিজতাম, সে ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়েছে। আর বৃষ্টি হলে না আমি বাইরে এসে গ্রিল ধরে মানে গ্রিলটা কপালে ঠেকিয়ে মানে দেখি, এগুলো আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট। বেলায় প্রায় আবহাওয়াটা দেখো একদম মনে হচ্ছে অন্ধকার হয়ে গেল, পুরো মনে হচ্ছে এখন ভোর 5টা বাজে। আর এদিকে দেখো মানে এখন কিন্তু মানে বিকেল 5টা বাজে, ভোর 5টা বাজে না, কিন্তু দেখো মনে হচ্ছে না ভোর 5টা বাজে। মানে এমন মানে অন্ধকার হয়ে গেল, আর কিন্তু মেঘ ডাকছে প্রচণ্ড পরিমাণে। মানে বৃষ্টি শুরুও হয়ে যাবে এই মুহূর্তে। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বারবার যে ঘরে বারবার আসা যাওয়া হচ্ছে, তো তার জন্য আবার দ্বিতীয়বারও ঘর মুছে নিতে হচ্ছে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বললাম না, এডিটিং করার সময় যে কত ধরনের সমস্যা হয়ে যায় কি বলবো। আর এই যে জামা কাপড়গুলোও শুকায়নি, তো সেই জন্য ফ্যানের তলায় দিয়ে শুকাচ্ছি। যতবারই মুছে না, কারণ উঠোনে যেহেতু কাদা হয়েছে, আর গোবরও দেওয়া যাচ্ছে না, উঠোন লেপা যাচ্ছে না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। জন্য পায়ে পায়ে সব ধুলো উঠে আসছে আর কি। আচ্ছা, ভিডিওটা এই পর্যন্তই।